আপনার অজান্তেই আজ আপনার ভেতরে এক অলৌকিক এবং পবিত্র নীল শক্তি জাগ্রত হতে শুরু করেছে। হয়তো আপনি এখনও এই পরিবর্তনটি পুরোপুরি বুঝতে পারছেন না। হয়তো আপনি ভাবছেন আপনার জীবনে তো এমন কিছুই ঘটেনি, প্রতিদিনের মতোই আপনি নিজের কাজ করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, নিজের দুশ্চিন্তা নিয়ে ভাবছেন আর ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের মধ্যে দিন কাটাচ্ছেন। কিন্তু আপনার দৃশ্যমান জীবনের আড়ালে আপনার অন্তরের এক গভীর স্তরে এমন একটি পরিবর্তন শুরু হয়েছে যা আপনি খুব শিগগিরই নিজের অনুভূতির মাধ্যমে বুঝতে পারবেন। এই নীল শক্তি কোনো বাহ্যিক শক্তি নয়, এটি আপনার নিজের ভেতরে লুকিয়ে থাকা শান্তি, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক চেতনার এক প্রতীকী প্রকাশ। এতদিন ধরে আপনি যে মানসিক অশান্তি বয়ে নিয়ে চলেছেন, যে ভয় আপনাকে বারবার পিছিয়ে দিয়েছে, যে একাকিত্ব আপনাকে মনে করিয়েছে আপনি হয়তো একাই সব কিছুর সঙ্গে লড়াই করছেন, আজ সেই সমস্ত ভার ধীরে ধীরে আপনার অন্তর থেকে সরে যেতে শুরু করেছে। আপনি হয়তো খেয়াল করবেন কিছু বিষয় যা আগে আপনাকে খুব সহজেই কষ্ট দিত, এখন সেগুলো আপনার হৃদয়কে আগের মতো নাড়া দিচ্ছে না। কেউ আপনাকে অবহেলা করলেই আপনার ভেতরটা ভেঙে পড়ছে না। কেউ আপনার মূল্য বুঝতে না পারলেও আপনি আগের মতো নিজেকে ছোট মনে করছেন না। কেউ আপনার বিরুদ্ধে কথা বললেও আপনি প্রতিটি কথার উত্তর দেবার জন্য অস্থির হয়ে উঠছেন না। কারণ আপনার ভেতরে ধীরে ধীরে এমন এক নীরব শক্তির জন্ম হচ্ছে, যে শক্তি আপনাকে অন্যের আচরণের উপর নির্ভর না করে নিজের অস্তিত্বকে অনুভব করতে শেখাচ্ছে। এই পরিবর্তনটি খুব সূক্ষ্ম, এটি কোনো শব্দ করে আসে না, এটি হঠাৎ করে আপনার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রকাশ করে না, বরং এটি আপনার চিন্তার ভেতরে আসে, আপনার অনুভূতির ভেতরে আসে, আপনার নীরব মুহূর্তগুলোর ভেতরে আসে। আপনি যখন একা থাকেন তখন হয়তো হঠাৎ মনে হয় আগের মতো আর সব কিছু নিয়ে চিন্তা করতে ইচ্ছে করছে না। মনে হয় কিছু বিষয়কে এবার ছেড়ে দেওয়া দরকার, কিছু মানুষকে আর নিজের হৃদয়ের ভেতরে জায়গা দিয়ে রাখার প্রয়োজন নেই, কিছু পুরনো কষ্টকে আর প্রতিদিন মনে করে নিজেকে শাস্তি দেওয়ার দরকার নেই। এই অনুভূতি হয়তো আপনার ভেতরে জেগে ওঠা সেই পবিত্র নীল শক্তির প্রথম স্পন্দন। নীল রঙকে অনেক আধ্যাত্মিক ধারায় গভীরতা, শান্তি, অন্তর্দৃষ্টি এবং অন্তরের প্রশান্তির প্রতীক হিসেবে দেখা হয়। তাই আপনার ভেতরে যে নীল আলোর অনুভূতির কথা আজ বলা হচ্ছে, সেটিকে আপনি আপনার অন্তরের শান্তির একটি প্রতীক হিসেবে অনুভব করতে পারেন। এটি যেন আপনার মনের গভীরে জ্বলে থাকা এমন এক নীরব আলো, যা আপনার সমস্ত ভয়কে ধীরে ধীরে শান্ত করছে। যে ভয় আপনাকে এতদিন বলেছিল আপনি পারবেন না, যে ভয় আপনাকে বলেছিল আপনার সময় শেষ হয়ে গেছে, যে ভয় আপনাকে বিশ্বাস করিয়েছিল আপনার জীবনে আর কোনো পরিবর্তন আসবে না, আজ সেই ভয়ের ওপর ধীরে ধীরে আপনার নিজের চেতনার আলো পড়তে শুরু করেছে। আর যখন মানুষের ভেতরের আলো জেগে ওঠে, তখন বাইরের অন্ধকার আগের মতো শক্তিশালী থাকে না। আপনার জীবনেও হয়তো এমন একটি সময় এসেছে যখন আপনাকে আর প্রতিটি বিষয়ের জন্য বাইরে থেকে নিশ্চয়তা খুঁজতে হবে না। আপনাকে আর প্রত্যেক মানুষের কাছ থেকে নিজের মূল্য প্রমাণ করিয়ে নিতে হবে না। আপনাকে আর কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হবে না। কারণ আপনার ভেতরের নীল শক্তি আপনাকে একটি গভীর সত্যের দিকে নিয়ে যাচ্ছে। সেই সত্য হল, আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করে না, আপনার শক্তি অন্য কেউ আপনাকে দেয় না, আপনার শান্তিও অন্য কারো হাতে বন্দী নয়। আপনার ভেতরে যে শক্তি এতদিন নীরবে অপেক্ষা করছিল, আজ সেটিই ধীরে ধীরে জেগে উঠছে। হয়তো আপনি অনেকবার ভেবেছেন, কেন আপনার জীবন এত কঠিন হয়ে গেল, কেন আপনাকেই এত কিছু সহ্য করতে হলো, কেন আপনাকে এমন কিছু মানুষের মুখোমুখি হতে হলো যারা আপনার অনুভূতির মূল্য বুঝতে পারেনি, কেন আপনার জীবনে এমন কিছু সময় এসেছে যখন আপনি নিজের কষ্ট কাউকে বলতে পারেননি। আপনি হয়তো হাসি মুখে থেকেছেন, সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন, কিন্তু আপনার ভেতরের মানুষটি জানে কত রাত আপনি নিজের চিন্তার সঙ্গে একা লড়াই করেছেন, কতবার আপনি নিজের মনকে বুঝিয়েছেন আরেকটু ধৈর্য ধরো, কতবার নিজেকে বলেছেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আর আজ সেই দীর্ঘ অপেক্ষার ভেতর থেকেই আপনার মধ্যে একটি নতুন শক্তি জন্ম নিচ্ছে। এই শক্তি আপনাকে অতীত মুছে ফেলতে বলছে না,
বরং অতীতের কষ্টকে নতুনভাবে দেখতে শেখাচ্ছে। আপনি বুঝতে শুরু করবেন আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু পরিবর্তিত হয়েছেন। আপনি আগের সেই মানুষটি আর নেই যে সামান্য অবহেলাতেই নিজের মূল্য নিয়ে সন্দেহ করত। আপনি এখন এমন এক জায়গায় পৌঁছাচ্ছেন যেখানে আপনার নীরবতা নিজেই একটি উত্তর, আপনার শান্ত থাকা নিজেই একটি শক্তি, আপনার নিজের উপর বিশ্বাস রাখাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। আর এই কারণেই হয়তো এখন কিছু মানুষের আচরণ আপনাকে আগের মতো কষ্ট দিতে পারবে না। যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারা হয়তো একদিন বুঝতে পারবে আপনার নীরবতার গভীরতা কতটা। যারা আপনাকে অবহেলা করেছিল তারা হয়তো বুঝতে পারবে আপনার উপস্থিতির মূল্য কতটা ছিল। কিন্তু আপনাকে আর তাদের স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আপনার ভেতরের নীল আলো আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি নিজের মূল্য নিজেই অনুভব করতে শিখবেন। এই নীল শক্তির সবচেয়ে গভীর শিক্ষা হল, শান্ত মানুষ দুর্বল নয়। যে মানুষ প্রতিটি আঘাতের উত্তর দেয় না সে হেরে যায়নি। যে মানুষ প্রতিটি অপমানের প্রতিশোধ নিতে চায় না সে ভীত নয়। কখনো কখনো নীরব থাকা মানে নিজের শক্তিকে সংরক্ষণ করা। কখনো কখনো পিছিয়ে আসা মানে পরাজয় নয়, বরং নিজের আত্মাকে অপ্রয়োজনীয় সংঘর্ষ থেকে রক্ষা করা। আপনার ভেতরের নীল শক্তি আপনাকে সেই শান্তির দিকেই নিয়ে যাচ্ছে। এখন হয়তো আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি নিজের ভেতরের পরিবর্তনকে আরও স্পষ্টভাবে অনুভব করবেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার মন শান্ত হয়ে যেতে পারে। কোনো পুরনো বিষয় নিয়ে আর আগের মতো কষ্ট নাও হতে পারে। আপনি হয়তো এমন কিছু বিষয় থেকে নিজেকে সরিয়ে নিতে চাইবেন যেগুলো আপনার মানসিক শান্তি নষ্ট করে। আপনার একাকিত্ব হয়তো ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠবে। আগে যে একাকিত্ব আপনাকে কাঁদাতো সেই একাকিত্বই একদিন আপনার আত্মার সঙ্গে কথা বলার সময় হয়ে উঠতে পারে। আপনি তখন বুঝবেন একা থাকা আর একাকী হয়ে যাওয়া এক জিনিস নয়। একাকিত্বের ভেতরেও শান্তি থাকতে পারে, নীরবতার ভেতরেও উত্তর থাকতে পারে, আর নিজের ভেতরে ফিরে যাওয়ার মধ্যেও এক ধরনের পবিত্র শক্তি লুকিয়ে থাকতে পারে। এই নীল আলো যেন আপনার অন্তরের সেই দরজাটিকে ধীরে ধীরে খুলে দিচ্ছে, যে দরজা এতদিন ভয়, দুশ্চিন্তা এবং অতীতের স্মৃতির ভারে বন্ধ হয়েছিল। আপনি এখন নিজের অনুভূতিকে নতুনভাবে চিনতে শুরু করবেন। কোন অনুভূতি আপনাকে শক্তিশালী করে, কোন চিন্তা আপনাকে দুর্বল করে, কোন মানুষ আপনার শান্তি বাড়িয়ে দেয়, আর কোন সম্পর্ক আপনার ভেতরের আলোকে ধীরে ধীরে নিভিয়ে দেয়। এই উপলব্ধি আসার পর আপনি হয়তো অনেক কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন, কিন্তু মনে রাখবেন দূরে সরে যাওয়া মানেই ঘৃণা করা নয়। কখনো কখনো দূরত্ব হলো নিজের আত্মাকে ভালোবাসার একটি পবিত্র উপায়। আপনার ভেতরে যে নীল শক্তি জাগ্রত হচ্ছে সেটি আপনাকে অন্যদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নয়, বরং আপনাকে নিজের ভেতরের শান্তির পাশে দাঁড় করানোর জন্য। যখন আপনি নিজের অন্তরের শান্তিকে রক্ষা করতে শিখবেন, তখন ধীরে ধীরে আপনার জীবনের অনেক অপ্রয়োজনীয় ভার নিজে থেকেই হালকা হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন সব উত্তর এখনই পাওয়ার দরকার নেই, সব প্রশ্নের সমাধান আজই হতে হবে না, সব মানুষকে ধরে রাখারও প্রয়োজন নেই। কিছু বিষয়কে সময়ের হাতে ছেড়ে দিতে হয়, কিছু মানুষকে তাদের নিজের পথে চলে যেতে দিতে হয়, আর কিছু দরজা বন্ধ হয়ে গেলে তার সামনে দাঁড়িয়ে সারা জীবন অপেক্ষা করার পরিবর্তে নিজের জন্য নতুন একটি পথ খুঁজে নিতে হয়। আপনার ভেতরের নীল আলো আপনাকে সেই নতুন পথের দিকে নিয়ে যেতে পারে, এমন একটি পথ যেখানে আপনার আত্মবিশ্বাস অন্যের কথায় ভেঙে পড়বে না, এমন একটি পথ যেখানে আপনার শান্তি অন্যের আচরণের ওপর নির্ভর করবে না, এমন একটি পথ যেখানে আপনি নিজের হৃদয়ের কথা শুনতে শিখবেন। হয়তো আজ থেকেই আপনি নিজের মধ্যে একটি ছোট পরিবর্তন লক্ষ্য করবেন। হয়তো কোনো একটি মুহূর্তে আপনার মনে হবে আমি আর আগের মতো ভয় পাচ্ছি না। হয়তো কোনো একটি পুরনো স্মৃতি আপনার সামনে আসবে, কিন্তু এবার আপনি সেই স্মৃতির মধ্যে হারিয়ে যাবেন না। আপনি শুধু তাকে দেখবেন, অনুভব করবেন, তারপর ধীরে ধীরে তাকে ছেড়ে দেবেন। এটাই আপনার ভেতরের শক্তির জাগরণ, এটাই আপনার অন্তরের নীল আলোর গভীরতম অর্থ। আপনি যখন নিজের কষ্টকে অস্বীকার না করে তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করতে শুরু করবেন, তখন সেই কষ্ট ধীরে ধীরে আপনার শক্তিতে পরিণত হতে শুরু করবে। আর আজ আপনার ভেতরে যে নীল শক্তির কথা বলা হচ্ছে, সেটিই যেন আপনাকে সেই রূপান্তরের দিকে নিয়ে যাচ্ছে। আপনার আত্মা এখন শান্তি চাইছে,
আপনার মন এখন সত্যিকারের বিশ্রাম চাইছে। আপনার হৃদয় এখন এমন একটি জায়গা চাইছে যেখানে তাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হবে না। আর হয়তো সেই জায়গাটি বাইরে কোথাও নয়, হয়তো সেই জায়গাটি আপনার নিজের ভেতরেই ছিল, শুধু এতদিন আপনি সেখানে ফিরে যেতে পারেননি। আজ সেই পথটি আবার আপনার সামনে খুলতে শুরু করেছে, আর আপনার অন্তরের গভীরে যে নীল আলো ধীরে ধীরে জ্বলে উঠছে, সেটিই হয়তো আপনাকে সেই পথ চিনতে সাহায্য করবে। আপনার ভেতরে যে পবিত্র নীল শক্তির জাগরণ শুরু হয়েছে, তার সবচেয়ে গভীর পরিবর্তনটি এখন আপনার চিন্তার জগতে প্রকাশ পেতে শুরু করবে। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার মন আগের মতো প্রতিটি বিষয়কে একইভাবে গ্রহণ করছে না। যে কথাগুলো একসময় আপনার মনে ঝড় তুলে দিত, আজ সেই কথাগুলো আপনার ভেতরে এসে কিছুক্ষণ পরেই যেন শান্ত হয়ে যাচ্ছে। যে মানুষটির একটি ছোট আচরণ আপনাকে সারাদিন কষ্ট দিত, তার আচরণও হয়তো এখন আপনার পুরো দিনের শান্তি কেড়ে নিতে পারবে না। কারণ আপনার ভেতরের নীল আলো আপনাকে ধীরে ধীরে শেখাচ্ছে সব কিছুর প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন নেই, সব কথার উত্তর দেওয়া প্রয়োজন নেই, প্রতিটি মানুষকে বোঝানোর প্রয়োজন নেই যে আপনি খারাপ নন। আপনার সত্যকে প্রমাণ করার জন্য সবসময় অন্যের অনুমোদনের দরকার নেই। আপনার আত্মা এখন এমন এক স্তরে প্রবেশ করছে যেখানে আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে আগের চেয়ে স্পষ্টভাবে শুনতে শুরু করবেন। এই কণ্ঠস্বর খুব জোরে কথা বলবে না, এটি আপনার মনের মধ্যে কোনো হট্টগোল সৃষ্টি করবে না, বরং এটি আসবে এক গভীর নীরবতার মধ্যে দিয়ে। হঠাৎ কোনো একটি মুহূর্তে আপনি অনুভব করতে পারেন এই মানুষটির সঙ্গে আর আগের মতো কথা বলতে ইচ্ছে করছে না, এই জায়গাটিতে আর থাকতে ভালো লাগছে না, এই অভ্যাসটি আর আমার জীবনের জন্য ভালো নয়, এই চিন্তাটি আমাকে শান্তি দিচ্ছে না। এই উপলব্ধিগুলো হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনার ভেতরের নীল শক্তির জাগরণের সময় এই ছোট ছোট উপলব্ধিগুলোই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হয়ে উঠতে পারে। কারণ যখন আপনার ভেতরের চেতনা জেগে ওঠে, তখন আপনি বুঝতে শুরু করেন কোন জিনিস আপনাকে ভেতর থেকে শক্তিশালী করছে এবং কোন জিনিস ধীরে ধীরে আপনার আলোকে দুর্বল করে দিচ্ছে। এতদিন হয়তো আপনি অনেক কিছু সহ্য করেছেন শুধু এই ভেবে যে একদিন সব ঠিক হয়ে যাবে। আপনি অনেক মানুষের আচরণ মেনে নিয়েছেন, অনেক অবহেলা নীরবে সহ্য করেছেন, অনেক অপমান ভুলে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকবার নিজের কষ্টকে নিজের কাছেই লুকিয়ে রেখেছেন, কারণ আপনি কাউকে হারাতে চাননি, আপনি সম্পর্ক ভাঙতে চাননি, আপনি একা হয়ে যেতে চাননি। কিন্তু আজ আপনার ভেতরের নীল শক্তি আপনাকে একটি নতুন সত্যের সামনে দাঁড় করাচ্ছে। কাউকে হারানোর ভয়ে নিজেকে হারিয়ে ফেলা কখনোই ভালোবাসা নয়। কাউকে ধরে রাখার জন্য নিজের শান্তিকে বিসর্জন দেওয়া কোনো সম্পর্কের প্রমাণ নয়। আর কারো উপস্থিতি যদি আপনার ভেতরের আলোকে প্রতিদিন একটু একটু করে নিভিয়ে দেয়, তাহলে সেই উপস্থিতি থেকে দূরত্ব তৈরি করা আপনার দুর্বলতা নয়, এটি আপনার আত্মার প্রতি আপনার দায়িত্ব। আপনি হয়তো এতদিন ভেবেছেন শক্তিশালী মানুষ মানে সে কখনো কাঁদবে না, কখনো ভেঙে পড়বে না, কখনো একা অনুভব করবে না। কিন্তু সত্যিকারের শক্তি তার মধ্যে যে নিজের কান্নাকে অস্বীকার না করেও আবার উঠে দাঁড়াতে পারে, যে নিজের ভয়কে স্বীকার করেও সামনে এগিয়ে যেতে পারে, যে নিজের একাকিত্বকে অনুভব করেও নিজের অস্তিত্বকে ভালোবাসতে পারে। আপনার ভেতরের নীল শক্তি ঠিক সেই শক্তিকেই জাগিয়ে তুলছে। আপনি হয়তো এখনও সম্পূর্ণভাবে নিজের পরিবর্তনটি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। আপনার চিন্তার ধরন বদলাচ্ছে, আপনার অনুভূতির গভীরতা বদলাচ্ছে, আপনার মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে দেখার পদ্ধতি বদলাতে শুরু করেছেন। আগে হয়তো আপনি ভাবতেন আমি কেন অন্যদের মতো হতে পারছি না। আজ হয়তো আপনার ভেতর থেকে একটি নতুন প্রশ্ন আসবে, আমাকে কেন অন্য কারো মতো হতে হবে। আগে হয়তো আপনি বুঝতে শুরু করবেন যারা আমাকে বুঝতে পারে না তাদের গ্রহণযোগ্যতার ওপর আমার মূল্য নির্ভর করে না। এই পরিবর্তনই আপনার আত্মবিশ্বাসের প্রকৃত জাগরণ। আর এই আত্মবিশ্বাস কোনো অহংকার নয়, এটি এমন একটি শান্ত বিশ্বাস যা আপনাকে ভেতর থেকে বলে আমি অসম্পূর্ণ হতে পারি কিন্তু আমি মূল্যহীন নই, আমি ভুল করতে পারি কিন্তু আমি ব্যর্থ নই, আমি কখনো পথ হারাতে পারি কিন্তু আমার ভেতরের আলো পুরোপুরি নিভে যায়নি। এই বিশ্বাস যখন আপনার ভেতরে গভীর হতে শুরু করবে, তখন আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের অনেক কিছুই আগের মতো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।
অন্যের প্রশংসা আপনাকে আকাশে তুলে নিয়ে যাবে না। আমি অহনা, বিদায় নিচ্ছি।